22 বছর ধরে আমরা এই মুম্বাইয়ের বাসিন্দা। মুম্বাইয়ের ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটগুলোই আমাদের ঘোরা হয়ে গেছে। যাব করে এই একটা জায়গায় ঘোরা হয়নি, তাই এবার বেরিয়ে পড়লাম এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে। আজ সানডে, এই উইকেন্ডে 3 দিন ছুটি আছে, তাই প্ল্যান করে বেরিয়ে পড়েছি। কী দেখার আছে এই এলিফ্যান্টা কেভসে সেটা এক্সপ্লোর করার জন্য মুম্বাই ক্যানভাস চ্যানেল থেকে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথা বলতে বলতেই আমি ক্যাম্পাস থেকে এখন বেরিয়ে পড়েছি আর এসে গেছি কাঞ্জুরমার্গ স্টেশন থেকে। এখান থেকেই আমরা একটা লোকাল ট্রেন ধরে সিএসটি পর্যন্ত যাব, তাই এখন টিকিট কেটে নিচ্ছি। সামনেই টিকিট কাউন্টার, এখান থেকেই এখন আমি সিএসটি পর্যন্ত টিকিট কেটে নেব। আজ সানডে, তাই স্টেশন চত্বর এতটা ফাঁকা, না হলে মুম্বাই রেলওয়ে স্টেশনের এই দৃশ্য প্রায় এক কথায় বিরলই বলা যায়। আজ সানডে, মুম্বাইতে অনেক সময় এই সানডের দিনগুলোতে মেগা ব্লক থাকে, তাই আমি এখন এখানে কাঞ্জুরমার্গ স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। দেখতে দেখতে ট্রেনও এসে গেছে, এখন আমি লেডিস কম্পার্টমেন্টে উঠে যাব। আজ সানডে বলেই কিন্তু ট্রেনটা এতটা ফাঁকা, নাহলে মেয়েদেরকেও প্রচণ্ড মারামারি ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে হয়। মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলো পশ্চিমবঙ্গের মতো এত হকার দেখা যায় না। অল্প কিছু অবশ্যই থাকে, যেমন মেয়েদের সাজগোজের জিনিস, কখনো ফল বা ওই বাদাম ভাজা, মটর ভাজা এই টাইপের, আর গাজরাওয়ালিও দেখা যায়। এই ট্রেনটা যেহেতু একটা স্লো ট্রেন, তাই জন্য প্রত্যেকটা স্টেশনে এই ট্রেনটা থামছে। ফার্স্ট ট্রেন হলে কিন্তু প্রত্যেকটা স্টেশনে থামতো না। কাঞ্জুরমার্গ থেকে সিএসটি পর্যন্ত যেতে 5-6টা স্টেশনেই থামে। স্লো ট্রেন মানে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে ট্রেনটা খুব ধীরে ধীরে চলে, মানে এটা প্রচণ্ড ফাস্ট চলে, কিন্তু হল্টিং স্টেশনগুলো খুব কম। ধীরে ধীরে ট্রেনটা কিন্তু বেশ ভিড় হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু সিএসটি পর্যন্ত এতটা ভিড় থাকে না। ট্রেনটা বেশ ফাঁকা ছিল বলেই ওই দেখুন গাজরাওয়ালি ওখানেই বসে বসে ওর গাজরাগুলো বানিয়ে নিচ্ছে। এটা দেখে বেশ ভালো লাগছে যে ও বসে থেকে সময় নষ্ট না করে নিজের কাজ করে নিচ্ছে। একটার পর একটা স্টেশন পার করে আমি এখন সেই সিএসটি স্টেশনে চলে এসেছি। এই হলো সেই ফেমাস সিএসটি স্টেশন, মানে ছত্রপতি শিবাজি টার্মিনাল। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি, আর বাইরে থেকে সিএসটি স্টেশনটা কীরকম দেখতে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। সময়ের সাথে সাথে এই সিএসটি স্টেশনের বাইরেটার অনেক পরিবর্তন হয়েছে। স্টেশনের খুব কাছ থেকেই লোকাল বাস, ট্যাক্সি আর প্রাইভেট গাড়িও রেন্টে পাওয়া যায়। সিএসটি স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা গেটওয়ে অফ ইন্ডিয়াতে এসে গেছি। এখান থেকেই আমাদের মেন স্পটে যেতে হবে। এলিফ্যান্টা কেভসে যাওয়ার জন্য আমাদেরকে এইখান থেকে 10 কিলোমিটার আরব সাগরের মধ্যে দিয়ে স্টিমারে করে যেতে হবে। তার জন্য এখানে টিকিট কাটতে হবে। আর এই দেখা যাচ্ছে দূরে তাজ হোটেল আর এই গেটওয়ে অফ ইন্ডিয়া। এখানে আমাদের টিকিটের দাম 260 করে এক একজনের নিল, আর এই টিকিট এমআইডিসির টিকিট কাউন্টার থেকেই কাটতে হয়। এখান থেকেই অজস্র স্টিমার বা ফেরি এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে ছাড়ে, যেগুলো বেশিরভাগই এমআইডিসির অন্তর্গত। এই জায়গাটাকে এলিফ্যান্টা ফেরি পয়েন্ট বলা হয়। ফার্স্ট ফেরিটা এখান থেকে সকাল 9টায় ছাড়ে, আর লাস্ট ফেরিটা ছাড়ে দুপুর 2টোয়। বলতে বলতে আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, আর এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেলের ভীষণ একটা সুন্দর দৃশ্য আমরা উপলব্ধি করতে করতে এলিফ্যান্টা কেভসের দিকে এগিয়ে চলেছি।
এলিফ্যান্টে কেভস যাওয়ার জন্য ফার্স্ট ফেরিটা এখান থেকে সকাল 9টায় ছাড়ে আর লাস্ট ফেরি ছাড়ে দুপুর 2টোয়। সোমবার ছাড়া প্রতিদিনই এলিফ্যান্টা কেভস পর্যটকদের জন্য খোলা থাকে। আর আমরা এখন প্রায় অনেকটাই এগিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছি অনেক ফেরি এখানে ঘোরাফেরা করছে। আর প্রত্যেকটাই যে এলিফ্যান্টা কেভসে যাচ্ছে তা নয়, এখান থেকে আলিবাগ যাওয়ার জন্য ফেরি পাওয়া যায়। ভীষণ সুন্দর লাগছে, ছোট ছোট খেলনার মতো মনে হচ্ছে। সমুদ্রের ওপর সব ভাসছে ফেরিগুলো। এখান থেকে আমাদের এলিফ্যান্টা কেভস পৌঁছাতে এক ঘন্টার থেকে একটু বেশি সময় লাগবে। আর দূরে নেভির নানা রকমের বড় বড় শিপ দেখা যাচ্ছে। আর এই শিপগুলো দেখতে ভীষণ সুন্দর। আমরা যে স্টিমারটায় করে এখন এলিফ্যান্টা কেভসে যাচ্ছি, সেটার ওপরে আর নিচে দুটো জায়গাতেই বসার জন্য সিট আছে, কিন্তু আমরা ভেতর দিকে সিটটাই নিয়েছি, কারণ ওপরে প্রচণ্ড হাওয়া আর রোদও আছে। সেই জন্য আমরা নিচের দিকের সিটগুলোই বসার জন্য প্রেফার করেছি। আমরা এখন প্রায় মাঝ সমুদ্রে এসে গেছি। গেটওয়ে অফ ইন্ডিয়ার খুব কাছেই যেহেতু মাঝগাঁও শিপিং কর্পোরেশন, তাই এখানে অনেক বড় বড় শিপ এর আশেপাশেই এখানে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা পর ওই যে সমুদ্রের মাঝে ছোট দ্বীপ দেখা যাচ্ছে, ওইটাই এলিফ্যান্টা কেভস। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাব। এই এলিফ্যান্টা আইল্যান্ডে পা দেওয়ার সাথে সাথেই দেখা পেয়ে গেলাম একটা ছোট্ট টয় ট্রেনের। খুব সুন্দর, দেখেই খুব মজা লাগছে। এখান থেকে কেভসের দূরত্ব খুব বেশি নয়, তবুও সবাই টয় ট্রেনে ওঠার লোভ সংবরণ করতে পারছে না। টয় ট্রেন থেকে নেমে ধাপে ধাপে অনেক সিঁড়ি করা আছে, আর সিঁড়ির দুপাশ দিয়েই স্থানীয় বাসিন্দাদের অনেক দোকান আর খাবারের দোকান, নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। সিঁড়িগুলো বেশি খাড়াই নয়, এসব জিনিস দেখতে দেখতে উঠতে বেশ ভালোই লাগছে। যারা হেঁটে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, তাদের জন্য এইরকম ডুলির ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছি। চলে এসেছি কেভসের সামনে। অনেকটা হেঁটে এসে বেশ টায়ার্ড হয়ে পড়েছি, তাই এখানটা একটু বসে পড়েছিলাম। আর ঢোকার মুখেই এখানে টিকিট কেটে নিতে হবে। টিকিট এখানে পার পার্সন 20 টাকা। সামনে কিছুটা এগিয়ে যেতেই প্রথমেই একটা বিরাট বড় গুহা দেখতে পেলাম। এই এলিফ্যান্টা কেভসের 7টা কেভস আছে, এর মধ্যে 5টা হিন্দু আর 2টো বৌদ্ধ সম্প্রদায়ের। একদম প্রথমেই একটা বিরাট বড় কেভস সামনে দেখা যাচ্ছে। তাহলে চলুন দেখা যাক ভেতরে কি কি আছে। কেভসের ভেতরে ঢোকার পরেই প্রথমেই অনেক বড় বড় শিবের মূর্তি দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন দেওয়ালে নটরাজ, যোগীশ্বর, অর্ধনারীশ্বর, উমা মহেশ্বর মূর্তি, এরকম শিবের নানা রকম রূপের মূর্তি আমরা দেখতে পেলাম। বাট সবগুলোই প্রায় নষ্ট হয়ে গেছে। শোনা যায় এগুলো নাকি পর্তুগিজরাই নষ্ট করেছিল। এখানে বিশাল একটা শিবলিঙ্গও আছে। এই যে এখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ আছে, আর এর কিছুটা আর টুরিস্টরা এই শিবলিঙ্গের চারপাশ প্রদক্ষিণও করছে। পুরো কেভসটা জুড়ে শিবের নানা রকম
ধ্যানমগ্ন মূর্তি আমরা দেখতে পেলাম। বেশ ভালোই লাগছিল। ভেতরটাও বেশ ঠান্ডা, কেননা গুহার ভেতরে তো বেশ ঠান্ডাই হয়। ওই গুহাটা দেখার পরে আমরা বেরিয়ে এসে পরে আর কি দেখার আছে সেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি। কিছুটা এগিয়ে যেতে আরও একটা কেভস দেখলাম, তবে এই কেভসের ভেতর তেমন কিছু ছিল না, পুরোটাই ফাঁকা একটা শান্ত কেভস। আর এই এলিফ্যান্টা আইল্যান্ডে বেশ অনেক বাঁদর দেখা যাচ্ছে। এখানে এই বাঁদরের খুব উৎপাত। আরও কিছুটা হেঁটে হেঁটে এগিয়ে যেতে আমরা একটা বড় হাতির মূর্তি দেখতে পেলাম। এই আইল্যান্ডটা নাকি হাতির মতো শেপে আছে, তাই জন্যই এর নাম এলিফ্যান্টা আইল্যান্ড। অনেক হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখার পরে সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা লাঞ্চ করার জন্য এমআইডিসির একটা রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করার জন্য। আর এই হোটেলটা একটু পাহাড়ের ওপরে থাকার জন্য এখান থেকে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ফেরার জন্য আবার সেই একই ধরনের ফেরিতে উঠে আমরা ফিরে এলাম। আর আস্তে আস্তে আবার সেই সমুদ্রের মধ্যে নানা রকম নেভির জাহাজগুলো দেখতে পেলাম। আর ফেরার সময় সমুদ্রের ঢেউ যেন অনেকটা বেশি মনে হচ্ছিল। ওই দূরে দেখা যাচ্ছে মাঝগাঁও ডক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।